মেকি কিচেন অ্যান্ড ইটিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আবারও একটি কুকিং ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমার কুকিং ভিডিওর নাম হচ্ছে চিংড়ি মাছ আলু দিয়ে ঝোল। তার জন্য কী কী সামগ্রী নিয়েছি আপনাদের সাথে আমি শেয়ার করে নেব। প্রথমেই নিয়েছি একটু বড় সাইজের চিংড়ি মাছ, আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, প্রায় 300 গ্রাম আছে। নিয়েছি আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, আপনারা কাঁচা পারলে কাঁচায় নিতে পারেন। নিয়েছি কাঁচা পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আর নিয়েছি আদা রসুন বাটা, তার সাথে একটু পেঁয়াজও আছে। তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলো ছেড়ে দেব, আপনারা সাথে থাকুন। আর আমি কিন্তু ভাজবো না, এবার আমি তুলে নেব। আপনাদের আমি আগেই বলেছি যে বেশি ভাজলে কিন্তু টেস্টটা খুব একটা আসে না, তাই আমি এবার সব তুলে নেব। এই তেলেই আমি কাঁচা পেঁয়াজটা দিয়ে দেব, দিয়ে একটু হালকা বাদামি করে ভেজে নেব। হালকা একটু নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজটা মজে যায়। টমেটোটা দিয়ে দিলাম, পেঁয়াজটা ভাজা হয়ে গেছিল। টমেটোটা মজে গেছে, এবার আমি আদা রসুন আর হালকা একটু পেঁয়াজও বাটা আছে সেটা দিয়ে দেব, দিয়ে হালকা একটু নেড়ে নেব। এবার আমি আলু সেদ্ধটা দিয়ে দেব। কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো, দিয়ে একটু কষে নেব। এবার এর মধ্যে আমি দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লাল হওয়ার জন্য, দেব নুন। আমি ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই আমার প্রয়োজনীয় মতো নুন দিলাম। আর আমরা একটু নুনটা একটু বেশি খাই, কারণ আমরা কাঁচা নুন খাই না, আমরা রান্নার নুনই খাই, রান্না করা নুনই খাই, তাই একটু নুনটা বেশি দিলাম। প্রায় প্রতিটা ভিডিওতেই আপনারা হয়তো দেখে থাকবেন। এবার হালকা আমি একটু জল ব্যবহার করব, দিয়ে একটু কষে নেব। কষা হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে দেব। দেখেন আমি জলটা দিয়ে দিয়েছি, এবার ফুটে গেলে আমি মাছটা দেব। প্রায় 5 মিনিটের মতো একটু ঢাকাটাও দিয়ে দেব। আমি একটু দেখবো ঢাকাটা খুলে ঝোলটা ফুটেছে কিনা। দেখলাম ঝোলটা কিন্তু ফুটে গেছে, একটু নেড়ে দিলাম। নেড়ে দিয়ে এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দেব, এর সাথে ধনে পাতাটাও আছে সেটাও সবটাই দিয়ে দেব, দিয়ে একটু আমি নেড়ে নেব। দিয়ে আমি কিন্তু একটু আবারও ঢাকা দিয়ে দেব,
কারণ চিংড়ি মাছের টেস্টটা নাহলে ঝোলের মধ্যে পাওয়া যাবে না। একটু 5-10 মিনিট ফুটিয়ে নিলে চিংড়ি মাছের টেস্টটা ঝোলের সাথে একটু মিশে যাবে, ঝোলটা আরও সুন্দর হবে। তাই আমি আরেকটু ঢাকা দিয়ে দিলাম। দেখে নিন আমার চিংড়ি মাছের আলু দিয়ে ঝোল রেসিপি রেডি হয়ে গেছে। আমি আর কিন্তু ঝোলটা মারবো না, কারণ ভাতের সাথে খাওয়া হবে। এবার আমি নামিয়ে নেব। দেখুন আমি নামিয়ে নিয়েছি। কত অসাধারণ দেখতে লাগে। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের কাছে আমি আশা করবো একটি লাইক, কমেন্ট আর শেয়ারে অত্যন্তভাবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।